আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমি আপনাদের সামনে কী নিয়ে আলোচনা করব। আপনারা থাম্বনেইল দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক, হ্যাঁ, আমি আপনার জনম দুঃখিনী পিতামাতাদেরকে নিয়ে আলোচনা করব। আমার আপনার মতো হাজারো মানুষ আজকে পিতাহারা মাতাহারা, যারা কিনা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। এখন আমরা চাইলেও পারবো না তাদেরকে বাড়িতে নিয়ে এসে এক মুঠো ভালো খাবার দিতে। আমরা পারবো না তাকে নতুন কাপড় পরিধান করাতে। হ্যাঁ, এখন আমার মন বা আপনার মন চাচ্ছে যে আপনি আমাদের পিতামাতাদের জন্য কিছু করতে, কিন্তু কিভাবে করবেন আপনাদের ধারণাও আসতেছে না। তো হ্যাঁ, এই ভিডিওটি আপনাদের জন্য, যাদের পিতামাতা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। এখন আপনি যদি আপনার পিতামাতার জন্য কোনো কিছু করতে চান, তো করতে পারেন 7টি কাজ। 7টি কাজের মধ্যে 1 নাম্বার হচ্ছে পিতামাতাদের জন্য দোয়া করা। পিতামাতার জন্য দোয়া করা, এটা যে কোনো হালতে আপনি করতে পারেন। নামাজে বসে করতে পারেন বা নির্জনে বসে করতে পারেন এবং চোখের পানি ফেলে তাদের জন্য কান্না করে দোয়া করতে পারেন। এরপর হচ্ছে পিতামাতাদের জন্য সওয়াবের একটা রাস্তা করা। যেমন আপনি মসজিদে দান করলেন, মসজিদে এই মানুষ এসে নামাজ পড়বে এবং এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তাহলে এই মসজিদে যারা যারা নামাজ পড়বে তাদের প্রত্যেকেরই সওয়াব আপনার পিতামাতার কাছে চলে যাবে। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে পিতামাতার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সাথে সম্মান দেখানো, তাদেরকে সম্মান করা। এরপর 4 নাম্বার হচ্ছে পিতামাতা ও তার বন্ধু-বান্ধবদের খেদমত করা, তাদের খেদমত করা। 5 নাম্বার হচ্ছে যদি পিতার অথবা মাতার কোনো দেনা পাওনা থাকে অথবা তাদের কোনো আমানত থাকে, তাদেরকে কেউ আমানত দিয়েছে, এরকম যদি হয়ে থাকে তাহলে তাদের আমানতগুলোকে আদায় করা এবং পিতামাতার দেনা পাওনাকে পরিশোধ করা। 6 নাম্বার হচ্ছে পিতামাতার যদি কোনো ওসিয়ত করা থাকে, আমাকে যদি কোনো ওসিয়ত করে সেই ওসিয়তগুলো পরিপূর্ণ করা। যদি কেউ বলে যে বাবা তুমি আমার পক্ষ থেকে হজ করে দিও, তাহলে তার ওসিয়তকে পরিপূর্ণ করা ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে আপনার কর্তব্য বা দায়িত্ব। এরপর হচ্ছে 7 নাম্বারে হচ্ছে মাঝে মাঝে পিতামাতার কবরকে জিয়ারত করা, পিতামাতার কবরে গিয়ে দোয়া করা, জিয়ারত করা। সম্মানিত দর্শক, আপনি যাদের পিতামাতা মারা গিয়েছে, আপনারা এই 7টি কাজ করতে পারেন। আমার পিতামাতার অন্তরে শান্তি মিলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার পিতামাতাদেরকে মাফ করে দেখ এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।